আসসালামু আলাইকুম। জিয়া হলে গিয়ে চোখে পড়লো তার্কিশ কফি শপ। তো খুব কৌতূহল নিয়ে দেখছিলাম যে মামা বালির ভিতরে ঘষে ঘষে হচ্ছে কফি বানাচ্ছে। তারপর আমিও দুটো কফির অর্ডার দিয়ে দিলাম। আমি দিয়েছিলাম ক্যাপাচিনোর অর্ডার। তো আমার সাথে একটা বড় ভাই ছিল, উনি আসলে কখনো ক্যাপাচিনো ট্রাই করিনি। তো আমি বলছিলাম যে ভাই এটা খেয়ে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। তো মামাকে দেখছিলাম যে বালির ভিতরে ঘষে ঘষে হচ্ছে যে আপনার কফি বানাচ্ছিল। তো বিষয়টা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আর এটা হচ্ছে যে খুলনা আগে যে জিয়া হল ছিল ওইটা ভেঙে ফেলার পরে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এখন প্রচুর পরিমাণ ফাস্ট ফুডের দোকান হয়েছে। তো আমার কাছে বেশ ইউনিক লেগেছে যে মামা একটা ইউনিক পদ্ধতিতে হচ্ছে যে কফি বানাচ্ছে। এটা বলতে পারেন যে একটা নতুন একটা রেসিপি, যেটা মামা হচ্ছে যে খুলনা শহরে এনেছে। তো আমি দুটো কফি অর্ডার করেছিলাম আর মামার কফি বানানোর বিষয়গুলো খেয়াল করছিলাম যে কিভাবে আসলে মামা এই কফিটা তৈরি করে। আর সেই সাথে মামার দোকানের উপর সাইডটাতে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্টে ভরা। অর্থাৎ এর আগে যারা কফি খেয়েছে তারা বিভিন্ন ধরনের তাদের কফি কমেন্টগুলো হচ্ছে যে আপনার ছোট্ট চিরকুটে লিখে গিয়েছে, সেইগুলো খেয়াল করতেছিলাম। বেশ ইউনিক ছিল ব্যাপারটা। অনেকদিন পরে হচ্ছে যে খুলনায় এসে জিয়া হলে আমি এরকম স্ট্রিট ফুডের দোকান দেখলাম অনেকে একই জায়গায়। আর সেই সাথে হচ্ছে যে জিয়া হলের অন্য অন্য যে দোকানগুলো এখানে আছে সেগুলো আমি দেখতেছিলাম ঘুরে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ দোকান আছে। যারা খুলনা শহরে আছেন তারা কিন্তু বিকাল হলে কিন্তু এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু ওপেন থাকে এবং বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে একসঙ্গেই ট্রাই করতে পারবেন। বিকেলবেলা হলে কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে এই জিয়া হলের এই চত্বরটা। আমি যেহেতু খুলনায় থাকি না, দীর্ঘদিন আসার পরে আমার কাছে বেশ ভালোই লেগেছে যে সুন্দর অনেক খাবারের দোকান কিন্তু এখানে একসঙ্গে বিকাল হলেই কিন্তু দেখা যায়। আর এখানে শুধু যে কফি শপ সেটা কিন্তু নয়, এই কফি শপের পাশে কিন্তু একটা জুস বারও রয়েছে। এটা অনেকটা হচ্ছে যে নিউ মার্কেটের মতো। খুলনা নিউ মার্কেটে যেরকম স্ট্রিট ফুডের বিশাল একটা মার্কেট হয়েছে, এখানে জিয়া হলের এখানেও কিন্তু সেম একইভাবে কিন্তু অনেক দোকান গড়ে উঠেছে। তো মামার এটা আছে যে তার্কিশ কফি শপ। তো যারা খুলনায় আছেন আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। ইউনিক কিছু খাওয়ার জন্য হলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। মামা দেখেন যে কিভাবে হচ্ছে কফি বানায় বালির ভিতরে ঘষে ঘষে। আমি প্রথমে কিন্তু আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে কিভাবে কফিগুলো বানাবে। তো এই নিচে কিন্তু হিটার আছে বা হিট দেওয়া হচ্ছে, যে ওই হিটেই কিন্তু এই বালি গরম হওয়ার পরে কিন্তু এখান থেকে হচ্ছে যে কফি হচ্ছে। তো বিষয়টা কিন্তু বেশ ইউনিক ছিল। অলরেডি একটা বানানো শেষ, এখন আরেকটা বানানোর পালা। একেবারে গরম বালির ভেতরে আছে যে আপনার কফিটা তৈরি হচ্ছে। এই বিষয়টাই আছে যে ইউনিক। আমি খুলনায় অন্য কোনো শপে কিন্তু এরকম কফি বানানো দেখিনি। তো যারা হচ্ছে যে খুলনায় আছেন বা খুলনার আশেপাশে আছেন, আপনারা চাইলে কিন্তু জিয়া হলে এসে কিন্তু এই ফুডটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মামার কফি কিন্তু ইতিমধ্যে বানানো প্রায় শেষের পথে। বেশ ভালো লাগতেছিল যে বালির গরমে কিন্তু একেবারে কফি তৈরি হয়ে গেল কত দ্রুত।